আমি না এই বৃষ্টিতে খিচুড়ি খেতে কত ইচ্ছে করছে জানো। বৃষ্টির শব্দ, মাটির গন্ধ আর গরম খিচুড়ির স্বাদ সব মিলিয়ে মনটা যেন আলাদা আরামে ঢেকে যায়। যদি তোমার হাতের মাংস খিচুড়ি পেতাম, আহা, পুরো দিনটাই জমে যেত। ইচ্ছে করলেই তো হয় না রে রফিক, রান্না করতে উঠতে হয়। তাও বৃষ্টি এমনভাবে পড়ছে যে মনে হচ্ছে হাঁড়ি ভর্তি খিচুড়িও ভিজে যাবে। তবুও তুমি যখন এমন করে বললে, না করতে মন চাইল না। তাহলে তো আরও ভালো, আমি ছাতা ধরে দাঁড়াবো, তুমি শুধু রান্নাটা শুরু করো। তোমার হাতের রান্না বৃষ্টি দিলেও থামানো যায় না, এটা গ্রামের সবাই জানে। ছাতা ধরা নিয়ে তোমার সেই অত উৎসাহ? ঠিক আছে, রান্না শুরু করি। তবে আগুনটা ভিজতে দিলে কিন্তু তোমাকেই আবার কাঠ জোগাড় করে আনতে হবে, মনে রেখো। কোনো চিন্তা নেই, আগুন ভিজলেও আমি দৌড়ে পাশের গুদাম থেকে শুকনা কাঠ এনে দেব। শুধু তোমার খিচুড়ির সুগন্ধটা যেন একটু আগে পাই। তোমার নাকে যেন আলাদা একটা মশলা খোঁজার সেন্সার আছে। হাঁড়িতে মশলা পড়লেই তোমার মুখে হাসি ফুটে যায়। এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রশংসা। তুমি না থাকলে আমি জানতামই না বৃষ্টি আর খিচুড়ি একসাথে কত সুন্দর মিলে যায়। তোমার রান্নার পাশে দাঁড়ালেই মনে হয় ঘর সংসার যেন আরও খাসা লাগে। শুধু রান্না নয় রফিক, সংসারটা দুইজন মিলে বানায়। তুমি পাশে দাঁড়িয়ে থাকো বলেই আমার রান্নায় এত প্রাণ আসে। দেখো না আমেনা, ছাতার নিচে দাঁড়িয়ে তোমাকে খিচুড়ি নাড়তে দেখছি, আর চারদিকে মাটির গন্ধ, যেন কোনো সিনেমার দৃশ্য চলছে। সিনেমা বানাতে চাইলে আগে রান্না শেষ হতে দাও। তোমার এইসব কথা শুনে কাজে মনোযোগ রাখতে কষ্ট হয়, কিন্তু মিষ্টি লাগে। সত্যি বলছি আমেনা, আজ তো মনে হচ্ছে আমরা শুধু স্বামী স্ত্রী না, একেবারে একটা দল। তুমি রান্না করছো, আমি বৃষ্টি সামলাচ্ছি, এটাই মজা। দল তো আমরা সবসময়ই ছিলাম রফিক, শুধু বৃষ্টির দিনে সেটা একটু বেশি বোঝা যায়। একে অপরকে সামলে নেওয়াটাই তো সংসার। এই যে একটু দেখো তো, বাচ্চারা দূর থেকে লুকিয়ে লুকিয়ে খিচুড়ির গন্ধ ধরতে ধরতে এগিয়ে আসছে। তোমার রান্না মানে পুরো গ্রামের আকর্ষণ। আসুক আসুক, বৃষ্টিতে ভিজে যাওয়া বাচ্চাদের মুখে গরম খিচুড়ির হাসি দেখলে মনে হয় পরিশ্রম সার্থক। তুমি কি জানো আমেনা, তোমার রান্না আমাকে শুধু খুশি না, শান্তিও দেয়। আজকের এই দিনটা আমি মনে রাখব। তুমি এমন কথা বললে আমার রান্নার ক্লান্তি উধাও হয়ে যায় রে। তুমি পেট ভরে খেলে আমার মন ভরে। আগুনটা ঠিক চলছে তো? বৃষ্টি বাড়ছে দেখে একটু চিন্তা হচ্ছে। তুমি ক্লান্ত হয়ে পড়ছ না তো? না রে, ক্লান্তি লাগছে না। শুধু মনে হয় তুমি পাশে থাকলে সব সহজ হয়ে যায়। আগুনও জ্বলে, হারিও না রে, মনও ভালো থাকে। তাহলে শোনো আমেনা, খিচুড়ি হয়ে গেলেই আমরা ঘরের বারান্দায় বসে বৃষ্টির দিকে তাকিয়ে দুইজন একসাথে খাব। এটা আজকের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে। হ্যাঁ রে রফিক, তাই হবে। বৃষ্টি, তুমি আর গরম খিচুড়ি, এই তিনটার সঙ্গে জীবনটা সত্যিই সুখের মনে হয়। চলো রান্না শেষ করি। মা, তুমি বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে এত বড় হাঁড়ি নাড়ছ কেন? তোমার হাত ব্যথা লাগছে না? না মা, মানুষের জন্য রান্না করলে ব্যথা লাগে না। আর তুমি তো আছো পাশে, তোমাকে দেখলেই শক্তি পাই। মা, এই খিচুড়ির গন্ধটা এত ভালো লাগছে, আমার কি একটু আগে চেখে দেখা চলবে? চেখে দেখবি তো দেখ, তবে খুব গরম, ধীরে খেতে হবে। তোর বাবাও না বলছে বৃষ্টিতে খিচুড়ি খাবে। মা, তুমি কি সবসময় বৃষ্টির দিনে এমন করে রান্না করতে পছন্দ করো? হ্যাঁ গো, বৃষ্টির দিনে রান্না করলে মনে হয় মাটির গন্ধটাও যেন খাবারে মিশে যায়। আর এটাই তো তোমার বাবার সবচেয়ে প্রিয় দিন। আমি কি তোমাকে সাহায্য করতে পারি, অন্তত মশলাগুলো সাজিয়ে দিতে? নিশ্চয়ই পারবি, এটাই তো শেখার সেরা সময়। রান্না শুধু খাবার নয়, ভালোবাসাও শেখায়। মা, দেখো দেখো, বাচ্চারা এসে দাঁড়িয়েছে। ওরা কি আমাদের খিচুড়ি খাবে? হ্যাঁ মা, সবাই খাবে। বৃষ্টিতে যারা ভিজে এসেছে তাদের মুখে গরম খিচুড়ি দিলে কি আনন্দ হয় জানিস মা? মা, তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, আমি চাইলে কি একটু তোমার হাত মাসাজ করে দেব? ওগো সোনা, তুই যে এত যত্নশীল, তাতেই আমার সব ক্লান্তি চলে যায়। কোনো মেসেজের দরকার নেই, তুই হাসলেই আমি ভালো হয়ে যাই। মা, আমি ভাবছি বড় হয়ে তোমার মতোই রান্না শিখব, সবাইকে খাওয়াবো। এই কথা শুনে আমার মনটা গলে গেল রে। বড় হয়ে মানুষকে খাওয়াতে পারলে এর চেয়ে সুন্দর গর্ব আর নেই। মা, বাবা তো ওদিকেই দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। তুমি কি মনে করো সে তোমাকে রোদে বাদলে সবসময় এভাবেই সাহায্য করবে? হ্যাঁ মা, তোমার বাবা এমনই। সংসারটা দুজন মিলে ধরে রাখে। তুমি যখন বড় হবে তখন আরও বুঝবে। খিচুড়ি কতক্ষণে হবে মা? আমি তো আর অপেক্ষা করতে পারছি না। আর একটু সময়। রান্না ধীরে করলে স্বাদটা ঠিক মতো বের হয়।
তুই মিনওয়াইল আমার পাশে বসে গল্প কর। মা, যখন খিচুড়ি হবে আমরা কি 3 জন বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে খাবো? হ্যাঁ রে সোনা, ঠিক সেটাই করব। তুই, আমি আর তোর বাবা, বৃষ্টি আর খিচুড়ি। আজকের দিনটা আমাদের জন্য খুব সুন্দর হবে। রুমি, তুই কি গন্ধটা পাচ্ছিস? মনে হচ্ছে আমেনা চাচির খিচুড়ি রেডি হতে চলেছে। বৃষ্টির মধ্যে এমন গন্ধ পেলে মনে হয় পুরো পেটটাই গরম হয়ে যায়। পাচ্ছি তো, এই গন্ধে বুকের ভেতর থেকে যেন খেউ খেউ বলে ডাক আসে। তোর কি মনে হয় আমরা একটু কাছে গেলে চাচি রাগ করবে? রাগ করবে কেন? আমরা তো সেরেফ গন্ধ শুকতে যাচ্ছি। তাছাড়া আমেনা চাচি আমাদের খুব ভালোবাসে। ঠিক বলেছিস। আর রফিক চাচা তো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টি থেকে আমাদেরও বাঁচাতে পারে। হাহা। রুমি, তুই কি খেয়াল করেছিস বৃষ্টি পড়লে গ্রামের সবকিছু কিভাবে চকচকে হয়ে যায়? গাছপালা যেন স্নান করে উঠে আসে। আর কাঁদায় পিছলে পড়ার মজাও কম না। তবে আজ আমি পড়তে চাই না, কারণ খিচুড়ির লোভে মনটা কেমন ছটফট করছে। দেখ, ছোট বাচ্চারা ওদিকে ভিজে ভিজে দাঁড়িয়ে আছে। ওরা আমাদের আগে খিচুড়ি পেয়ে গেলে কিন্তু মজা নাই। হা, তোরা বড় বলে কি আগে পাবে? আগে গেলে আগে খাও, নিয়ম তো সেটাই। চল একটু কাছে যাই, আমেনা চাচিকে জিজ্ঞেস করব আর কতক্ষণ লাগবে। ঠিক আছে, তবে যাই ভদ্রভাবে। বেশি কথা বললে চাচি বলবে গন্ধেই পেট ভরাও। রুমি, তুই জানিস তো বৃষ্টির দিনে খিচুড়ি খেলে জ্বর সর্দি পাশে ঘেঁষতে পারে না। আমার দাদু তাই বলতো। হ্যাঁ রে, আমার মাও বলে। আর আমেনা চাচির রান্না হলে তো আরও এক্সট্রা পাওয়ার আসে, খেলে সকাল পর্যন্ত ঘুম দিবি। আমি ঠিক করেছি, বড় হয়ে আমিও রান্না শিখব। বৃষ্টির দিনে নিজের খিচুড়ি নিজেই বানাবো। তুই রান্না করবি? দারুণ! আমি খেতে আসব, আর তুই আমাকে ভাড়া নেবে। 1 বাটি খিচুড়ি 1 টাকা। হা। দেখ রুমি, আগুনটা কি সুন্দর জ্বলছে। বৃষ্টি হলেও রফিক চাচা ছাতা ধরে দিচ্ছে বলে আগুন নিভছে না। হ্যাঁ, রফিক চাচা না থাকলে এতক্ষণে পুরো চুলা ভিজে যেত। ওর জন্যই আজ খিচুড়ি খেতে পারবো। তুই কি টের পাচ্ছিস রুমি? খিচুড়ি এখন প্রায় তৈরি। হাঁড়ির ঢাকনা খুললেই সেই গরম বাষ্পের দৃশ্যটা দেখার মতো হবে। শুধু দেখার মতো? আমি তো ভাবছি বাষ্পের গন্ধে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকব, যেন প্রথম কামড়টা এখনই মুখে ঢুকেছে। চল রুমি, আর দেরি নয়, আমরা একটু সামনে যাই। খিচুড়ি পরিবেশন শুরু হলে যেন প্রথম সারিতে থাকি। চলি তো। আজ যদি খিচুড়ি না পাই তাহলে এই বৃষ্টিতেই ভিজে কানব, কিন্তু আশা করি আজ কানতে হবে না। আমি দূর থেকে আসতেই তোমার রান্নার গন্ধ নাকে লাগল। এই বৃষ্টির দিনে তোমার হাতে তৈরি খিচুড়ি যেন পুরো গ্রামকে উষ্ণতা দিচ্ছে। তোমার এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। প্রধান সাহেব, আপনার মুখ থেকে এমন কথা শুনলে মনটা আরও খুশি হয়ে যায়। আমি শুধু আমার কাজটাই করছি। মানুষকে খাওয়ানো আমার কাছে দায়িত্ব আর আনন্দ দুটোই। বলে রাখছি, আজ গ্রামের অনেক মানুষ বৃষ্টিতে ভিজে এসেছে। তাদের জন্য তুমি যে এত বড় হাঁড়ি চুলায় তুলে দিয়েছ, এটা তাদের কাছে বড় আশীর্বাদ। মানুষ কষ্টে থাকলে আমার নিজের ঘরে বসে থাকা ঠিক লাগে না। যাদের ক্ষুধা লেগেছে তাদের মুখে গরম খিচুড়ি তুলে দিতে পারলে আমার পরিশ্রম সার্থক। রফিককে দেখছি ছাতা নিয়ে তোমার পাশে দাঁড়িয়ে আছে। তোমাদের দুজনের এই সহযোগিতা দেখলে বোঝা যায় সংসার মানেই একসাথে থাকা। হ্যাঁ প্রধান সাহেব, ও না থাকলে আগুনটাও বাঁচানো যেত না। আমাদের সংসারের মতো রান্নাটাও আমরা দুজন মিলে সামলাই। তুমি কি জানো আমেনা, গ্রামের মানুষ তোমার রান্না শুধু খায় না, তোমার আন্তরিকতাও খায়। তোমার খাবার যেন বাড়ির মতো মনে হয়। প্রধান সাহেব, মানুষের ভালোবাসা পেলে রান্নার স্বাদ এমনিতেই ভালো হয়ে যায়। তাদের মুখে হাসি দেখাই আমার আসল প্রাপ্তি। বৃষ্টির কারণে অনেকেই ঘরে আটকে পড়েছে। আমি ভাবছিলাম আজকের এই খিচুড়ি সবার মধ্যে ভাগ করে দিলে পুরো গ্রামটাই উষ্ণ হয়ে উঠবে। ঠিক বলেছেন, শুধু খাবার নয়, মানুষের মধ্যে একতারও দরকার আছে। একসাথে বসে খাওয়া মানেই কাছাকাছি আসা। আমেনা, তোমার রান্না যত ভালো তত ভালো তোমার মন। যেদিন তুমি রান্না করো সেদিন গ্রামের পরিবেশটাও একরকম বদলে যায়। মানুষের ভালোবাসা পেলে মনটাই ভালো হয়ে যায়। আমি চাই সবাই যেন পেট ভরে খেতে পারে। এই ইচ্ছাতেই আমার সব হাসি। বৃষ্টি যেন আরও জোরে বাড়ছে, কিন্তু তবুও তোমার আগুন নেভেনি। রফিক এত সুন্দর করে ধরে রেখেছে। সত্যি প্রশংসার যোগ্য কাজ করছে সে। হ্যাঁ, বৃষ্টি যতই হোক, যদি ইচ্ছে থাকে তাহলে আগুন যেমন জ্বলে তেমনি মনও জ্বলে। রফিক সবসময় পাশে থাকে বলে এত বড় কাজ সম্ভব হয়। আমার মনে হচ্ছে আজকে গ্রামের বাচ্চা বড় সবাই তোমার কাছে এসে খাবে। তুমি কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত আছি। আমার হাড়ি বড়, মনও বড়। যতজন আসবে সবার জন্যই থাকবে।
আর কতক্ষণ লাগবে? মানুষজন জিজ্ঞেস করছে যে প্রধান সাহেব খিচুড়ি কি রেডি? আর বেশি সময় নয়, একটু ধীরে রান্না করলে স্বাদটা ঠিকমতো বেরোয়। আপনি সবাইকে বলুন আরও একটু ধৈর্য ধরতে। আজকের এই উদ্যোগ গ্রামের ইতিহাসে থাকবে আমেনা। তুমি শুধু রান্না করনি, তুমি পুরো গ্রামকে এক করেছ। আপনার আশীর্বাদ আর সবার ভালোবাসাই আমার শক্তি। মানুষ খুশি থাকলেই আমার রান্না সফল। চলুন এবার খিচুড়ি পরিবেশন করি।